আমরা এখন একটু মধুসখা নিয়ে কিছু শুনতে পারি? অবশ্যই। ইটপাথরের শহরে এক অনাথ আশ্রমের বড় হয়ে ওঠা এক অপরূপ সুন্দরী মেয়ের রূপাই। সে স্বভাবের বেপরোয়া, স্বল্পভাষী এবং প্রতিবাদী। বেপরোয়া রূপাই একদিন হুট করে স্বল্প পরিচিত ইমরানকে বিয়ে করে তার শহরের জীবনের ইতি ঘটায় এবং শুরু হয় তার গ্রামীণ জীবন। মধুসখা মূলত ভালোবাসা, বন্ধুত্ব সম্পর্কের নরম সোনালী মুহূর্ত, অভিমান, অপেক্ষা, ফিরে আসা। আসলে মধুসখা বইটি এমন ভাবে বইটি লেখা হয়েছে যে পাঠকের মনকে কিভাবে নরম করে দেওয়া যায়, এইভাবে তিনি আসলে এই বইটি উপস্থাপন করেছেন। মিষ্টি ডায়লগের সম্পর্কে টানাপোড়েন, প্রেম, নীরব ভালোবাসা, মানে প্রেমের নীরব ভালোবাসা। এখানে আছে নরম আবেগ। আমি আগেই বলেছি পাঠকের মন নরম করে দিতে পারে এমন আবেগ আছে। বাস্তব জীবনের সঙ্গে মিল থাকা মুহূর্ত, মানে আমাদের বইটি এমন ভাবে লেখা হয়েছে আমাদের বাস্তব জীবনের সাথে মিল রয়েছে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে। বইটি দেখতে অত্যন্ত চমৎকার সুন্দর। বইটির সামনে যে পেজটা দেখছেন এটা আসলে পলাশ ফুলের একটা আদলে তৈরি করা হয়েছে। একটা কোকিল পাখি আছে, তারপর পিছনের পাটটা দেখাই। এইখানে আপনার একটা মেয়ের ছবি আছে, একটা চাঁদ। বইয়ের বাইন্ডিং গুলো অত্যন্ত চমৎকার সুন্দর। বইয়ের পেজগুলো মসৃণ, খুব সুন্দর লাগছে বইটা। সৌন্দর্য, তার চেয়ে সৌন্দর্য বইয়ের লেখাগুলো। অসাধারণ অসাধারণ ভাবে লিখেছেন বইগুলো। আমি আমার দর্শকদেরকে বলছি, এবং তারা যেন বইটি পড়ে তাদের যেন ভালো লাগে, বইটি পড়তে আগ্রহী হয়, বা কি কারণে আমরা বইগুলো আসলে পড়ি, আমরা কিন্তু আসলে এই ধারণাগুলো দিয়ে থাকি। আসলে প্রতিটি বইয়ের মধ্যে একটা গল্প থাকে, একটা ভালোবাসা থাকে, ভালো লাগা থাকে। আমার দর্শকের প্রতি অনুরোধ থাকবে তারা আমাদের ফেসবুক পেজ, বই আছে ওয়েবসাইট থেকে বইটি সংগ্রহ করবে। ইনশাল্লাহ বইটি পড়ে অনেক ভালো লাগবে।